আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো চলেন বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে কুমিল্লা যাই, বিখ্যাত কুমিল্লার রসমালাই খেতে। কি ভাবছেন চাপা মারছি? মোটেও চাপা মারছি না। তবে বন্ধুরা, নিয়ে না যেতে পারি, আজকে আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট মজাদার কুমিল্লার সেই রসমালাই বানিয়ে, ছানার তৈরি। তো এই কুমিল্লার মতো করে রসমালাই বানানোর জন্য ছানার রসমালাই 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নেওয়া হয়েছে। সেই গরুর দুধকে জ্বালিয়ে ছানা বানিয়ে নেওয়া হয়েছে। 1 কাপ ছানা হয়েছে। এই ছানা দিয়ে তৈরি হবে রসমালাই। তার আগে বলে নিতে চাচ্ছি বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমার সব ধরনের মজাদার মজাদার রান্নার রেসিপি আগে থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না। আচ্ছা, এবারে আসে এই ছানাটা কিভাবে মথতে হবে সেই প্রসেসিংয়ে। ছানাগুলো কিন্তু একদমই খুব প্রেশার ক্রিয়েট করে মথা যাবে না। জাস্ট হাতের তালু দিয়ে এরকম আলতো করে প্রেস করে করে একবার করে এরকম দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। দেখুন, ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে করে জাস্ট একবার প্রেস করে ছানাগুলোকে মথে নিবেন। আস্তে আস্তে করে জাস্ট এইরকম প্রেসার দিতে হবে না। ছানাটা কিন্তু ওই অন্য যে রসগোল্লা বানানো হয় বা অন্য সব মিষ্টি ওরকম করে খুব বেশি মথার দরকার নাই। এইভাবে মথা হয়ে গেলে পর এর সাথে 1 চামচ পরিমাণ চিনি নিয়ে নেওয়া হলো। অন্য সময় কিন্তু কি হয়, আমরা এটার চিনিটা ইউজ করি না, বাট আজকে ইউজ করলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। যাক, এবারে এভাবে হাত দিয়ে ভালোভাবে একটু ভালো করে মিক্সড করে নিয়ে নেওয়া হলো। হইতেছে গিয়ে সেম ওয়েতে যদি আপনারা ছানাটা এরকম মথে নেন, তাহলে কিন্তু ওই মিষ্টিটা ফাটা বা কিছু হওয়ার ভয় থাকবে না। পারফেক্ট একটা শেপ হবে মিষ্টির। কতটা সফট হয়েছে দেখছেন? ছানাটা একদম ধরলেই মনে হয় জানি হয়ে যাচ্ছে। তো এবারে এটা শেষ কাজ। শিরাটা প্রথমে বানায় নেওয়া হচ্ছে। দেখেন, এরকম 1 কাপ চিনির সাথে 3 কাপ পরিমাণ পানি দিয়ে শিরাটা জাল দিয়ে নেওয়া হবে প্রথমে। তো সাথে এরকম 2টা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে তারপর দিয়ে দেওয়া হলো। তো শিরাটা হতে থাক, এদিকে মিষ্টির শেপগুলো দিয়ে নেওয়া হবে। ছোট ছোট লেচি কেটে, যেহেতু এটা দিলে একদম ফুলে যাবে, তো অল্প অল্প করে হাতের তালুতে নিয়ে এরকম চমচমের মতো করে শেপ দিয়ে সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হবে। কুমিল্লার এই মিষ্টিটা সবাই খুব পছন্দ করে, বাংলাদেশে খুবই ফেমাস। তো আপনারা চাইলে এরকম বাসায় মজাদার এই রসমালাইটা খুব সহজেই বানায় নিতে পারেন। দেখছেন, এই যে এরকম সবগুলো শেপ দিয়ে বানিয়ে নেওয়া হচ্ছে। দেখবেন 1 কেজি দুধ দিয়ে 1 কাপ ছানা হয়েছে। এই 1 কাপ ছানা দিয়ে কতগুলো মিষ্টি হয়ে যাবে, মাসাল্লাহ। প্রথমে হাতের তালুতে নিবেন, তারপর একটু প্রথমে এই হাত দিয়ে শেপ দিয়ে গোল করে তারপর চমচম স্টাইলে করবেন। ব্যাস হয়ে গেল। দেখেন কতগুলো হয়েছে। এখানে 30টার মতো হবে। মিষ্টি শেফ দেওয়া তো হয়ে গেল। এরপরে শিরাটা একদম যখন ফুটে যাবে, মিষ্টিগুলো সব এক এক করে শিরার মধ্যে দিয়ে দেওয়া হবে জাল করার জন্য। তো বিসমিল্লাহ বলে এক এক করে সবগুলো মিষ্টি শিরার ভিতরে দিয়ে দেওয়া হলো। এবারে কিছুক্ষণ এরকম রেখে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। একদম ফুটে উঠছে আর মিষ্টিগুলো কিন্তু মাশাল্লাহ সবগুলো ফুলে যাচ্ছে। সফট তো অনেক। তো এরকম কিছু দিয়ে নাড়া যাবে না, জাস্ট এই সাইড থেকে ডুলিয়ে দিলে ওরা নিচ থেকেই রোটেট হয়ে যাবে।
এরকম সাইড থেকে ঝাঁকে ঝাঁকে দেখেন কত সুন্দর মাশাল্লাহ ফুটে উঠছে। এবারে একটু গরম পানি দিয়ে দেওয়া হবে। এই শিরাটা একটু টেনে গেলে, কম বেশি হলে সাইডে এক পাশে গরম পানি করে রাখবেন। উপর থেকে এরকম অল্প অল্প দরকার হলে গরম পানি দিয়ে নেড়ে চেড়ে আলতোভাবে মিষ্টিগুলো যাতে পারফেক্টলি ফুলে আর স্পঞ্জি হয়, এভাবে জাল করে নেওয়া হচ্ছে। দেখছেন গরম পানি দিয়ে নিচ্ছে। একটু যদি কম বেশি হয়, শিরা দরকার হয়, অবশ্যই গরম পানি, ঠান্ডা পানি দিলে কিন্তু ভালো হবে না। তো এই শিরার মধ্যে মিষ্টিগুলো কুক করা হয়ে গেছে, এবার উঠিয়ে নেওয়া হইলো। দেখেন একদম কত সুন্দর ফুসফুস হয়েছে। চাপ দিলে, প্রেস করলে একদম মিলিয়ে যাচ্ছে, আবার এই রসে দিলে আবার সেম টু সেম হয়ে যাচ্ছে। দেখছেন পারফেক্ট হয়ে গেছে কত সুন্দর। তো এইবারে মালাই বানানোর পালা। দুধ ঘন করে জাল করে নিতে হবে। এখানে দুধ নিয়ে নেওয়া হয়েছে। অনবরত দুধটাকে নেড়ে চেড়ে রসমালাইয়ের মালাইটা বানাই নিতে হবে। নামে তো হয়েছে রসমালাই, তো মালাই তো লাগবেই। এরকম একটু নেড়ে চেড়ে দিয়ে 2টার মতো এলাচ গুঁড়ো দিয়ে দেওয়া হলো স্মেলের জন্য, ভালো আসবে স্মেলটা। আর সাথে 1 কাপ পরিমাণ চিনি। মিডিয়াম আঁচে রেখে দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ধরেন মালাইটা। এখানে 1 লিটার যদি আপনারা দুধ নেন, ওটাকে জ্বালিয়ে একদম অর্ধেকের অর্ধেক বানায় ফেলবেন। তো দেখেন আমাদের দুধ কিন্তু একদম ঘন হয়ে আসছে, মালাইটা প্রায় রেডি, কালারও হয়েছে মাসাল্লাহ। আর একটু টাইম নেওয়া হচ্ছে। তারপরে মিষ্টিগুলো আগে থেকে একটু দুধে আলাদা একটু দুধে মিষ্টিগুলো ভিজায় রাখা হয়েছে, এর উপরে ওই মালাইগুলো দিয়ে দেওয়া হবে। কালারটা কি হয়েছে মাশাল্লাহ দেখেন। এই যে দিয়ে দেওয়া হলো, অটোমেটিক রেডি। এবারে একটি বাটিতে সার্ভ করে নেওয়া হচ্ছে। দেখেন বন্ধুরা পারফেক্ট একদম দোকানের মতো কালার হয়েছে মাশাল্লাহ। আর কতটা যে স্পঞ্জি হয়েছে দেখেন, একদম হাতে নিয়ে যদি প্রেস করা হয় কত সুন্দর ফুসফুসে হয়েছে। একটা ফ্রিজে নিয়ে কেটে আপনাদেরকে দেখাই দেওয়া হচ্ছে। দেখেন ভিতরটা একদম পারফেক্ট, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।